আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের আগামী 25/7/2025 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা 30 অব্দি পরীক্ষা হবে, অলরেডি সকলেই জানেন। এখন কিন্তু অলরেডি আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। অনেকে এডমিট কার্ড আমাকে মেসেজ দিচ্ছেন, এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারছেন না। তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এডমিট কার্ডে কি কি লেখা রয়েছে, তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর পরীক্ষা কোথায় হচ্ছে, সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে, তাহলে কিন্তু বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার স্ক্রিনের উপরে একটা এডমিট কার্ড দেখতে পাচ্ছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন প্রতিষ্ঠান উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যুরোর, এখানে আপনারা দেখতেছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার দেখতে পাচ্ছেন, যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক উপজেলা, এই পদে কিন্তু পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা এডমিট কার্ডে দেখতে পাচ্ছি যে আগামী 25/2025 সকাল 10টা থেকে 11টা অব্দি পরীক্ষা হবে। পরীক্ষা হবে ঢাকাতে। অনেকে আমাকে প্রথমে বলছিলেন যে ভাই নিজ উপজেলায় কি পরীক্ষা হবে কিনা বা নিজ জেলায়। তখন আমি কিন্তু সকলকে বলছিলাম যে পরীক্ষা ঢাকাতে হবে। একটু আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপডেটটা মিলাই নিতে পারেন। আর আমি বলছি এই সপ্তাহ থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড গুলো করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা মিলাই নিতে পারেন। তারপরে এখানে আমরা পরীক্ষার দিক নির্দেশনা দেখতে পাচ্ছি। তার আগে বলে দেই, এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে। যদি যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারটা অবশ্যই, যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আপনারা। যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন। আর একটা বিষয়বস্তু আপনাদের আমি একটু বলে দেই, যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই, যারা এখনো এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই আমার সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন। আমরা ভিডিওটা সামনের দিকে চলে যাই। এখানে বলছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই রঙিন কালারের প্রবেশপত্র আনতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই আনতে হবে। এখানে আরেকটা বিষয় বলে দেই, এখানে প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু এডমিট কার্ড তো লাগবেই, তার সাথে আবার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডও কিন্তু পরীক্ষা দিতে লাগবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও বলে দেই, বিষয়টা আশা করি বুঝতে পারছেন, বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই দ্বিতীয় বিষয়। এখানে তারা বলছে, একটু ভালোভাবে একটু খেয়াল করেন। তারা এখানে বলছে যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা সমাপ্তি না হওয়া পর্যন্ত পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার শেষে উত্তরপত্র কিন্তু এই প্রশ্নপত্রের সাথেই কিন্তু জমা দিতে হবে। কোনোভাবেই প্রশ্নপত্র পরীক্ষার কক্ষ থেকে বাহির করা যাবে না। পরীক্ষার কেন্দ্রের ভিতরে পরীক্ষার কক্ষর যে ভিত্তিক যে আসন বিন্যাস সেটা কিন্তু তারা দিয়ে দিবে, সেটা দেখে নিতে হবে। এখন বলছে যে পরীক্ষার কেন্দ্রে কোনো বই, অন্যান্য হ্যান্ড নোট, ইলেকট্রিক ডিভাইস ইত্যাদি ইত্যাদির সঙ্গে কিন্তু আনতে পারবেন না, সেটা কিন্তু বলে দিয়েছে। যদি নেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। পরীক্ষার হলে কোনো নিষিদ্ধ বস্তু সঙ্গে আছে কিনা সন্দেহ হলে কক্ষ পরিদর্শক তল্লাশি করতে পারবে এবং তল্লাশিতে কোনো ধরনের নিষিদ্ধ বস্তু পাওয়া গেলে পরীক্ষার হলের যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু আপনার বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবেদনপত্রে পরীক্ষার্থী প্রদত্ত ছবি, হাজিরা শীট থাকবে এবং কক্ষে পরিদর্শক ওই ছবির সাথে পরীক্ষার যাচাই করবে। ভুয়া পরীক্ষার্থী হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আবেদনপত্রে প্রার্থী দেওয়া স্বাক্ষরের সঙ্গে সাথে হাজিরার স্বাক্ষর কিন্তু প্রদত্ত তথ্য মিল থাকতে হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপেন কলম ব্যবহার করতে হবে। হাজিরা শীটে সঠিক স্থানে
পরীক্ষার্থীর কিন্তু স্বাক্ষর করতে হবে। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণে চাকরি নিশ্চিত প্রদান করে না, পাশ করতে হবে সবগুলো হবে তাদের ওয়েবসাইটে আর সকল ধরনের তথ্য দিয়ে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা এডমিট কার্ড ডাউনলোড করেন নাই, ডাউনলোড করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমাকে মেসেজ করবেন যাদের সাজেশন লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে।